হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো, আজকে ডে 3 আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, দিয়ে মালদা থেকে স্টে করব। চলো, বলেই দিলাম পুরোটা। এখন ব্রেকফাস্টের টাইম আছে, ব্রেকফাস্ট করতে যাই। চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, নিয়েছে। তুমি শুধু টেনে দিয়েছো তো, তাহলেই লক হয়ে যাবে। চলো তাহলে ব্রেকফাস্টের জায়গায় গিয়ে দেখা হচ্ছে। এত লেট করলে? হ্যাঁ, আমাদের ভাঞ্জিটা পাওয়া যাচ্ছে না, ওই ওখানেই আছে হয়তো। প্লেট নিয়ে নেবো। ব্যাস, কি এটা? ছোলে ছোলে এটা না, না এটা লাগবে না। ব্যাস, চলো আমাদের বেরোনোর টাইম হয়ে গেল, এবার চেক আউট করে যাব। ও বাই বাই। কি যেন, কি রিসর্ট? সিলভার রিসর্ট অ্যান্ড স্পা এবং ডুয়ার্স। চলো তাহলে বেরোনো যাক। আশা করি আমার কথাগুলো শুনতে পাচ্ছ। শুনতে না পাওয়া গেলে আর শুনতে পাবা না। চলো যাওয়া যাক। এখানে ছোট একটা ফুটেজ নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ সব বাইকগুলো এক এক করে বেরোচ্ছে। এগুলো সব আমাদের টিমের বাইক, মানে কৃষ্ণনগর থেকে যারা গেছে সব এক এক করে বেরোচ্ছিলো বলে আমি একটু ভিডিও করলাম এখানে। আর কিছুজন পেছনেও ছিল, মানে আমাদের পরপর তো অনেকেই বেরিয়েছে। এই যে এটা কৌশিক দা হাত দেখাতে দেখাতে বেরিয়ে গেল, মানে অনেক দাদারাই ছিল। সব থেকে আমি ছোট ছিলাম এই টিমের মধ্যে, মানে সব আমার দাদাই হয়। আর এই যে এবার আমি চেপে পড়লাম গাড়িতে। এখানে কাজ চলছে পাশে, একটু ইগনোর করো প্লিজ। আর এই যে আমরা বেরিয়ে পড়লাম, আর জাস্ট এই জায়গাটা দেখো যেখান দিয়ে আমরা এখন উঠবো, মানে রিসর্টের মুখটা আর কি। রিসর্ট থেকে এই যে গলি মতো জায়গাটা, এটা খুব সুন্দর ছিল। আর যেদিন ঢুকেছি সেই দিন তো আরও ভালো লাগছিল। সন্ধে হয়ে গেছিলো, চারিদিকে লাইট ছিল, মানে রোদের মধ্যে অতটাও ভালো তোমাদের হয়তো আমি দেখাতে পারছি না, বা দেখাবই বা কী করে, এত রোদের মধ্যে থোড়ি না লাইটসগুলো অন করে দেখাতে পারবো। যাই হোক, খুব ভালো ছিল, খুব ভালো রিসর্ট ছিল, আবার আসার ইচ্ছা আছে। রিসর্ট থেকে বেরিয়ে আসার পর আমরা ওখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস শ্যুট করলাম, মানে আমার তো দরকার ছিলই দু একটা, আর তাছাড়াও দাদাগুলো, মানে সমস্ত দাদারা খুব মানে আমাকে হেল্প করেছে শ্যুট করার জন্য। আর তাছাড়াও অনেক কিছু অনেকের মাথায় আইডিয়া ছিল, সেগুলো দিয়েও অনেক ধরনের রিলস শ্যুট করলাম। আশা করি পরে চ্যানেলে আসবে, আমি এক এক করে দেবো। সব এখনও এডিট করে ওঠা সম্ভব হয়নি। হ্যাঁ, চলছে এডিট, সবগুলোই চলছে, একটু একটু করে প্রতিদিনই করছি। আর ব্লগটা আগে তোমাদের যেহেতু দেখিয়ে দিচ্ছি, ব্লগে তোমরা আগে থেকেই বুঝতে পারছো যে এখনও আমরা মেন রোডে উঠিনি, এখনও এই গ্রামের রাস্তাটা দিয়ে আসছি। এটা গ্রাম, ওই যাই হোক, মানে পাহাড়ি রাস্তা আর কি। এই রাস্তা এখন ক্রস করছি আমরা, একটু পরে গিয়ে আমরা মেন রোডে উঠবো। এখন আমরা এই ফরেস্ট এরিয়াটা ক্রস করছি। আগের দিনের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবা। প্রথম দিনের ব্লগটা যদি দেখো, বৃষ্টি হালকা শুরু হয়ে গেছিলো বলে আমি ব্লগে এই ফরেস্টটা দেখাতে পারিনি, কিন্তু এই ব্লগে আমি তোমাদের পুনরায় ফরেস্টটা একটু শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। আর যেহেতু ফরেস্ট ক্রস করছি, তোমাদের একটা কথা বলি, আগের দিন মানে যেদিন আমরা এসেছি এখানে, এইখানটা এসে আমরা মানে এক তো টাওয়ার পাচ্ছিলাম না, আর দ্বিতীয়ত আমরা যেখানে রাইনো
ক্রসিং জোন লেখা ছিল, সেখানে বেসিক্যালি দাঁড়াতে নেই সেটাই শুনেছিলাম, কিন্তু আমরা ওই টাওয়ার খোঁজার জন্য বা টাওয়ার না পাওয়ার জন্য আমরা ফট করে ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। এইটা আমাদের ভুল, যদিও এটা খবরদার কেউ করো না। তোমরা আশা করি 3টে ব্লগই দেখবে, আশা করি আগের দুটোও দেখেছো এবং এইটাও দেখছো। আর যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের দিনের যে ব্লগ, মানে যেদিন আমরা আর কি এলাম সেই দিনে আমরা অন্য রুট দিয়ে এসেছিলাম, আর এখন আমরা ফেরত যাচ্ছি অন্য রুট দিয়ে। গ্রুপ লিডার মানে দাদার কাছ থেকে শুনে যা বুঝলাম যে আমরা সেবক রাস্তা হয়ে যাচ্ছি। এবার আমি তো অত জ্ঞান নেই আমার রাস্তা সম্পর্কে, আমি যা শুনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বা তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে বললাম। যার ভালো জ্ঞান আছে সে অবশ্যই আমার কথাগুলোর সাথে কানেক্ট করতে পারবে। আর রাস্তা সম্পর্কে আমার বেশি জ্ঞান নেই, অনেকের বেশি থাকতেই পারে, আমি এগ্রি করছি এই ব্যাপারটাতে। হ্যাঁ, কিন্তু এই কথাটা বলতেই হবে যে এই রকমভাবে বাইকে ট্রাভেল করতে সত্যি প্রথমবারের জন্য তো খুবই ভালো লাগছে, আর খুব ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে আমার। আর এরকম রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি তখন বেশিরভাগ জায়গার মানে জায়গার নয় মানে স্থানীয় যেখানকার মানুষরা, যে সেই মানুষরা দেখছে আমাদেরকে, হাই করছে, আমরাও হাই করছি। আর দেখতে দেখতে দেখো আমরা পাহাড়ি রাস্তায় পৌঁছে গেলাম। এইটাই হয়তো বেসিক্যালি শুনেছিলাম আমি, এইটাই সেবকের রাস্তা, মানে এখান দিয়ে গিয়েই আমরা তারপর আমরা শিলিগুড়িতে উঠব। চলো, আশা করি তোমাদের এই রাস্তাটা ভালো লাগছে। ভালো তো লাগবেই, কারণ এই রাস্তাটা আমি মানে সচক্ষে দেখে যা মজা পেয়েছি, যা আনন্দ পেয়েছি, তোমরা হয়তো ব্লগের মাধ্যমে দেখে অতটা আনন্দ পাবে না বা অতটা ভালো বুঝতে পারবে না, কিন্তু এই রাস্তাটা থেকে যখন আমি নিচে নদীটা দেখছিলাম সেটা আমি ব্লগের মাধ্যমে কোনো দিনও দেখাতে পারিনি। মানে কেউ দেখাতে পারবেও কি না জানি না, হয়তো তার জন্য বাইক দাঁড় করাতে হবে। আর বাইক যেহেতু রানিং ছিল কেউ, কারণ সবাই এখান দিয়ে চলে যাচ্ছিল, আর আমি হালকা তাও দেখানোর চেষ্টা করেছি। আর এই জলগুলো কিন্তু ওই ওপরের জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে এসেছে, মানে যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন জল এইভাবেই রাস্তা বেয়ে নিচে নেমে যায়। এগুলোতে একটু ভয় লাগছিল, কারণ বাইক না আর টু হুইলার, আমার ভয় লাগছিল, মানে আমার এরকম কোনো দিন অভিজ্ঞতা নেই, তো নতুন অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছিল, মানে ওভারঅল এত ভালো লাগছিল। মানে আর এই যে সাইডে একবার দুবার তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের ভিউটা কী লাগছে, মানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকে সেও বুঝতে পারবে যে এই মানে নেচার প্লাস ওয়েদার প্লাস মানে কি বলবো ভিউ, আহা! এই যে এই নদীটার কথাই কিন্তু আমি অ্যাকচুয়ালি বলছিলাম এতক্ষণ ধরে, হেভি, মানে খুবই সুন্দর। তোমরা প্লিজ কমেন্টে একটু বলো যে তোমাদের কেমন লাগছে ব্লগটা, তোমরা আদেও কি বুঝতে পারছো কি পারছো না, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার কোনো জায়গায় খামতি থেকে যাচ্ছে বা আমার কোনো জায়গায় কম থেকে যাচ্ছে তোমাদের বোঝানোর জন্য। দেখতে দেখতে আমরা এখন একটা সুন্দর ব্রিজ ক্রস করছি। এখানে আমি বলছিলাম যে প্লিজ দাঁড়াও, এখানে আমি ছবি তুলবো, এখানে আমি ছবি তুলবো, কিন্তু আমাদের যে মেন আর কি লিডার দাদা বললো ঠিক আছে আমরা দাঁড়াবো, সামনে গিয়ে দাঁড়াচ্ছি। এখানটা দাঁড়ানোটা একটু টাফ, কারণ রাস্তাটা খুবই ছোট। এখানে আছি, যা দেখবি গিয়ে দেখে চলে আসবি। এখান থেকে বেরোবো না, আবার দেখার কি আছে, যা ব্রিজে কি ছবি তুলে জায়গা, আরে ছবি তোল, ছবি আচ্ছা কি জানো তাহলে এতটা ঘুরে যাবে মানে হলো। এটা কি ব্রিজ? এটা কি ব্রিজ দাদা? ফাউন্ডেশন ব্রিজ। ও, ওই যেটা আমরা পার করে এলাম এক্ষুনি। চ যাই তাহলে। এটা হাওড়া ব্রিজে যাচ্ছি ভাই আমরা। কই এখনো তো সবাই পৌঁছালো না, কয়েকটা বাইকই পৌঁছেছে। এই রাস্তাটা এত ভালো লাগছিল আমার, আমি বারবার বলছিলাম যে আমি একবার মাঝ রাস্তায় গিয়ে দাঁড়াই, কেউ একজন একটা ছবি তুলে দাও, কিন্তু দাদারা বলল না, অত রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ রাস্তাটা এত ছোট আর গাড়ি ঘন ঘন আসছে, এত ঘন ঘন গাড়ি আসলে যখন তখন লেগে ফেগে যেতে পারে। আর তাছাড়াও এক্ষুনি আমাদের একটা মেম্বারের সাথে যা হলো, মানে তার একদম মানে এইটুকুনি পাশ দিয়ে মানে সে হেঁটে যাচ্ছিল না দেখেই আর কি গায়ের
একটুখানি পাশ দিয়ে গাড়িটা গেল, তারপর থেকে একটু সবারই ভয় লাগছিল, ওই জন্য আমার আর ছবিটা তোলা হলো না ফাইনালি। কিন্তু আমার ছবি তোলার খুব ইচ্ছে ছিল এরকম রাস্তা মাঝখানে দাঁড়িয়ে। এখানে ছবি তো উঠছে অনেক, কিন্তু রাস্তাটা জাস্ট সেই লাগছে, রাস্তাটা জাস্ট সেই লাগছে। ব্রিজটা, নদী কতটা নিচু এখান থেকে, বাবা। চলো, যাওয়ার টাইম চলে এলো। চলো, অনেকক্ষণ ছবি তোলা হলো, এখানটা দেখা হলো, ঘোরা হলো, এক্সপ্লোর করা হলো কিছুটা হেঁটে হেঁটে। এবার এখান থেকে আমরা আবার গাড়িতে উঠে, মানে বাইকে উঠে আবার যাব। পরবর্তী লোকেশন কোথায়? পরবর্তী লোকেশন পরবর্তী হোল্ডিং জোন কোথায়? মালদা। বাবা, চলো তাহলে বেরোনো যাক। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, কিছুক্ষণ হোল্ড করছি, কারণ অনেকটা বাইক চালানো হলো। এবার একটু মানে যারা চালাচ্ছে তাদেরকেও তো একটু ব্রেক দিতে হবে, ওই জন্য এই জায়গাটায় আমরা দাঁড়ালাম। আর আমাদের লিডার যা বলল, যে দাদা আমাদের এই টিমটাকে করছে, লিড করছে, আর তিনি বললেন যে এই লাস্ট চা বাগান, এরপরে আর পাওয়া যাবে না, দেখাও যাবে না। তো তোমাদের সাথে একবার শেয়ার করলাম, ব্যাস। এরপরে আমরা একদম ডিরেক্ট মালদা ঢুকবো। জানি না তার আগেও একটু দাঁড়াতে পারি, কারণ চালানোর মধ্যে একটু ব্রেক তো লাগেই না, সব কিছুই প্রয়োজন হয়। মুখের অবস্থা খুব খারাপ, হাওয়া দিচ্ছে, চুলের অবস্থা আরও খারাপ, হেলমেট পরছি বারে বারে, খুলছি। চলো, এরকমভাবেই একটু একটু করে দেখাচ্ছি। আর যা রোদ, ভালো তো লাগছে, বাট ট্যান খুব পড়বে। আর ওইখানেও অনেকে ছবি তুলছে, যাই দুটো ছবি তুলে আসি। তোমরাও দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি এরপর থেকে। আর ওই পাহাড়ি রাস্তাটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো তোমরা। আশা করি ভালো লেগেছে, আমারই খুব ভালো লাগছিল, প্রথমবার দেখছি, আমার ব্লগের থ্রু তোমরা দেখতে পাচ্ছ, এর থেকে আর কি চাই। দাঁড়ালাম এই ধাবাতে আমরা, আবার পুনরায় এখন ব্যাক করছি। এখানে খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার এখান থেকে বেরোবো। চলো, কি খাওয়া দাওয়া করি সেটা তাহলে এরপর দেখাচ্ছি। হাত ফাত একটু ধুই, কারণ এতটা ধুলো রাস্তায়, একটু ওয়াশ না করলে হাত মুখ খাওয়া যাবে না। চলো তাহলে ভেতরে ঢোকা যাক। চলো, এখানে খেতে দিয়ে দিয়েছে সবার, মোটামুটি খাবার চলে এসেছে। সে হাই। আমি রাক্ষসের মতো খাচ্ছি, খুব খিদে পেয়েছে, কাল থেকে খাইনি, দুদিন থেকে খাইনি। আমরা যদি বলি দুদিন ধরে খাইনি, তাহলে বিচ্ছিরি ব্যাপার হবে, তাও আবার ব্লগে। আমাদের মতো কেউ খাইনি। আমি খাইনি। তুমি? আমি খাইনি, ঘোড়ার সবচেয়ে আমি সমঝি। চলো শুরু করা যাক। চলো, মালদার কাছাকাছি ঢুকে গেছি, রায়গঞ্জ থেকে মালদার কাছাকাছি তো ঢুকে গেছি। এবার শুধু জায়গায় লোকেশনে পৌঁছানো বাকি। চলো ওখানে পৌঁছে তারপর আবার কথা হচ্ছে। জানি না এখন কতটা কথা শুনতে পাচ্ছ আমার। যাই হোক, যদি শুনতে না পাও তাহলে যদি শুনতে নাই পাওয়া যায় তাহলে আর কি করা যাবে, ওই পেছন থেকে ভয়েস তো দিয়ে দিতেই হবে। চলো একেবারে লোকেশনে পৌঁছে তারপর আবার ব্লগ অন করছি, কন্টিনিউ করছি। তারপর চলো, কালকে এসে তো মালদাতে স্টে করলাম রাতটুকু, কারণ রাতে আর আমরা মানে এগোইনি বেশি। আজকে সকাল সকাল এখন 5:30 বাজে আমরা আবার বেরোচ্ছি রেডি হয়ে। আর এবার পুরো ডিরেক্ট কৃষ্ণনগরে ঢুকেই তবে থামবো। চলো তাহলে এইটুকুনিও তোমাদের সাথে শেয়ার করে দিই।
যেদিন বেরিয়েছিলাম সেদিন তো রাত ছিল, কিন্তু এখন যখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য এখন প্রায় সকাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। আর এইদিকে দাদা এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো এখান থেকে। প্রথম ব্লগের মতো এই ব্লগেও দেখতে পাচ্ছ এখন আমরা সকাল সকাল ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আর যেহেতু মালদা থেকে তো এই ব্যারেজের ওপর দিয়ে তো যেতেই হবে, তোমরা কম বেশি সবাই জানো। আমিও তাও একবার জানিয়ে দিলাম সবার জন্য, মানে যারা জানে না তারাও আমার ব্লগটা দেখে বুঝতে পারবে। আর এই ফারাক্কা ব্যারেজ ক্রস করতে ভালোই তো লাগছিল। আর তাছাড়াও কুয়াশা ছিল, যেহেতু সকাল সকাল বেরিয়েছি কুয়াশা সেরকম কাটেনি। আর যেহেতু একটু শীত শীত তখনও ছিল যে টাইমে আমি ভিডিওটা করছি, ওই জন্য ভালোই, মানে ঠান্ডাটা ভালোই ছিল মোটামুটি। চলো এটা ক্রস করে আবার দেখা হচ্ছে। এখানে আমরা একটু হাওয়া চেক করার জন্য দাঁড়িয়েছি। হাওয়াতে একটু চেক করাতেই হবে, বাইকে দুজন বসছি, সেটাই হলো সব থেকে বড় ব্যাপার। তাও আবার দুজনেরই ওয়েট প্রচুর কম, প্রচুর কম। তো বাইক একদম সত্যি বলতে গেলে লক্ষ্মী বাইক, এত অবধি নিয়ে গেল আবার এত অবধি নিয়ে আসলো, এখনও বাড়ি পৌঁছায়নি। আর এদিকে হাইওয়ে। চলো তাহলে এখান থেকে বেরিয়ে যেখানে হোল্ড করব সেখানে দাঁড়াচ্ছি। দেখতেই পাচ্ছ 3 দিনের ট্যুর কমপ্লিট করে এখন আবার আমরা পুনরায় কৃষ্ণনগরের রাস্তায় ফিরে এলাম। চলো এবার বাড়ি ঢুকতে পারলেই শান্তি, বাড়ি ঢুকে একটু ফ্রেশ হতে পারলে আরও শান্তি। চলো ফ্রেশ হই, আর ভালো লাগছে না, শরীরও আর দিচ্ছে না। এবার একটু শুতে পারলে, একটু বিশ্রাম নিতে পারলে বাঁচি। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমি না এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ব্লগটা আমি শেষই করিনি, মানে ব্লগটা এন্ডই হয়নি। ওই বাড়ি অবধি ভিডিওটা করে বাড়িতে ঢুকে আর ভিডিওটা এন্ড করতে যে হবে আমার সেটা মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এখন এডিটিংয়ে বসে আমি দেখতে পাচ্ছি যে ব্লগটার একদমই এন্ড করা হয়নি, ওই জন্য পুনরায় ব্লগটা শেষ করে দিচ্ছি। আর থ্যাঙ্কফুল খুব, আমাদের যে দুজন গাইড হিসেবে গেছিলো আমাদের টিমে, দুই দাদা আর কি, আমি তো দাদাই বলেছি। আর দুই দাদা খুব ভালো মতো আমাদের লিড করেছে টিমটাকে। আর খুব ভালোভাবে আমরা ঘুরে বাড়ি চলে এসেছি একদম ভালোভাবে, কোনো কিছু কারোর কোনো অসুবিধা হয়নি, সব দিকে দাদারা খেয়াল রেখেছে। আর দাদাদের কাছে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভালো ট্যুর করার জন্য। আর আশা করি সব কিছুই তোমরা দেখতে পেয়েছো। এই ছিল আমার 3 দিনের ব্লগ। আর তিনটে দিন অনুযায়ী আমি এগুলো ভাগ করে করে তোমাদের দেখালাম। আজকে শেষ হয়ে গেল সেই ডুয়ার্স সিরিজটা। চলো এখানেই শেষ করছি আজকের মতো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো করে দেখো ব্লগগুলো, আর আগেরগুলো যারা দেখোনি তারা প্লিজ আবার মানে আগে গিয়ে দেখো, লিঙ্ক দেয়া থাকবে বায়োতে, অবশ্যই গিয়ে দেখো আগের ব্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর আগের ব্লগে দু একজন কমেন্ট করেছেন, তাদের কমেন্টের রিপ্লাই আমি দেয়া হয়নি, আমি ব্লগে বলে দিচ্ছি। যে তারা জিজ্ঞেস করেছেন যে কজন আমরা রুমে ছিলাম, মানে যে রুমটা আমরা নিয়েছিলাম সেই রুমে আমরা কজন ছিলাম রিসর্টে। আমি বলে দিচ্ছি ভালোভাবে, আমাদের 4 জনের রুম ছিল, আমি, দাদা এবং আরও 2জন দাদা ছিল। তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যারা ব্লগটা ভালো করে দেখেছো, ঋষভদা এবং কৌশিকদা, এই দুজনের সাথে আমরা রুম শেয়ার করেছি। আর রিসর্টে এই দুজনের সাথেই আমরা 2 দিন মানে একই রুমে আমরা ছিলাম। আর একই রুম থেকেই আমরা মানে যাওয়া আসা করছিলাম। আশা করি ব্লগে তোমরা কম বেশি দুজনকেই দেখেছো, কারণ ওই দুজনের সাথেই আমরা বেরোচ্ছিলাম অল টাইম রুম লক করে, এবং রুম আমাদের কাছেই মানে চাবি থাকতো রুমে ঢোকার। চলো ক্লিয়ার করে দিলাম, তোমাদের কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিলাম। টাটা।